বর্তমান সরকারের চাকরিজীবীদের আপনি পে স্কেল করে দিচ্ছে ডাবল। এখন এরা যদি ডাবল হয় তাহলে তো মনে করেন যারা নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ছেলেপেলে যারা ডিফেন্সে চাকরি করতো বা করতে চায় আগে হয়েছিল, তারা এখন মনে করেন একটা খুব চাপে পড়ে যাব। কারণ আগে একটা চাকরি নিতে গেলে তাদের টাকা কমতে হইতো আপনার 10, 12, 15 লাখ, 20 লাখ। পুলিশ চাকরি নিতে গেলে আপনার 20 লাখ, আর এনে সৈনিক টৈনিক বিজিটি নিতে গেলে 10, 15 লাখ লাগতো। এখন এটা দেখা যায় তারা চাকরি এখন 2026 সালে পরে যারা চাকরি নিতে যাইবো তাদের ডাবল ডাবল টাকা লাগবো। এখন তার যখন টাকাটা ডাবল লাগবো, তাহলে নিশ্চয়ই তাদের চাকরিটা মানে টাকাগুলো ম্যানেজ করে চাকরিটা নেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে যাব। তার মানে কি এখন গরিবদের মনে করেন গরিব যারা গরিব আছে তাদের কাছে সরকারি চাকরিজীবীটা নেওয়া এক প্রকার প্রায় অসাধ্যই। কারণ এত টাকা দিয়ে চাকরি নেওয়ার মতো গরিবদের পক্ষে সম্ভব না। আর মেয়ে পক্ষরাও যদি চাকরি টাকা দেয় তাদেরও মনে করেন একটা চাকরি নিতে গেলে মেয়ে পক্ষরা দিত আপনি দেখা যায় 10 লাখ টাকা দিত, ছেলে পক্ষে 10 লাখ টাকা দিত, 20 লাখ টাকা নিত। কিন্তু বর্তমানে তো এখন একটা চাকরি নিতে গেলে ম্যাক্সিমাম আপনার মেয়ে পক্ষে 20 লাখ টাকা গুনতে হবে। কারণ মেয়ে পক্ষে 15, 20 লাখ টাকা গুনতে হবে, ছেলে পক্ষে যারা আছে তাদের মনে করেন কিছু গুনতে হবে। ঠিক আছে, কারণ এখন চাকরি 30 লাখের নিচে মনে হয় চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে যাব। কারণ 30 লাখের নিচে এখন সরকারি চাকরিজীবী পাওয়াটা খুব একটা টাফ হয়ে যাবে। যার কারণে মনে করেন এখন তারা সরকারি চাকরিজীবীদেরকে বিয়ে দিবার চান বা মেয়ে ছেলেদেরকে বিয়ে দিবার চান যে সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দেবো না, আপনারাও টাকাটা একটু বেশি করে রাখেন। কারণ আগে দিতেন 10 লাখ, এখন দেবেন 20 লাখ। কারণ চাকরি ডিমান্ড বাইরে যাবো, দালালদের সুবিধা হবে। কারণ দালালরা এখন মনে করেন 20 লাখ, 30 লাখের নিচে কাজ করতো না। আপনি 10,000 টাকা বেতন 25,000 টাকা হয়ে যেতেছে, আপনার বেতন ডাবল হয়ে গেছে, আপনার টাকা তো ঘুষি টাকা তো ডাবল হয়ে যাবো। ডাবল হবো না, আগে 15 লাখ, আগে লাগতো 15 লাখ, এখন লাগবো 30 লাখ। তাহলে ওই হিসাব করে তো মনে করেন এখন মানুষজন আগাইতে হইব। আর মেয়ে পক্ষ যারা আছে তাদের মনে করেন চলতে হবে। এখন দেখা যায় দুই পক্ষে তো অনেক কঠিন, বিশেষ করে চাকরি নেওয়াটা এখন বর্তমানে খুব একটা কঠিন হয়ে যাবে। কারণ মেয়ে পক্ষরা এত টাকা দিয়ে মনে করেন একমাত্র যারা হাই লেভেল আছে তারা ছাড়া তো অসম্ভব হয়ে যাবে। কারণ 30 লাখ টাকা দিয়ে একটা গরিব ছেলের পক্ষে চাকরি নেওয়াটা খুব কঠিন হয়ে যাব। আর মেয়ের পক্ষদেরও কিছু কিছু আছে দেখা দিতে পারবো, আর বেশিরভাগই দিতে পারবো না। এখন এটা আসলে বর্তমান যারা তাদের জন্য ভালো খবর হলো, এখন যারা সামনে ভবিষ্যতে চাকরি নেব তাদের জন্য একটা খারাপ খবরই পড়ে।